আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে চলে আসলাম পারফেক্ট ফুলকো লুচি তৈরি করার রেসিপি নিয়ে। লুচি তো সবাই কম বেশি তৈরি করতে পারে, কিন্তু যারা নতুন রাঁধুনি আছে তারা তো সঠিক মেজারমেন্ট বা সঠিক টিপস না জানার ফলে কষ্ট করলেও পারফেক্ট লুচি তৈরি করতে পারে না। আর আজকের এই রেসিপি তাদের জন্যই। লুচি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। লুচি অবশ্যই ময়দা দিয়েই তৈরি করবেন। আর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে তেল, রান্নার তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তেলটা এখন হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এই তেল মেশানোটা অবশ্যই খেয়াল রাখতে হবে, একটু সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে সমস্ত ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো মেশানো হবে লুচির ডোটাও তত পারফেক্ট হবে। ময়দাটা ভালোভাবে তেলের সাথে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। এখানে পানির সঠিক মেজারমেন্টটা আসলে ওইভাবে বলা যায় না, ময়দার উপর ডিপেন্ড করে সামান্য কম বেশি লাগতে পারে। অল্প অল্প করে পানি মিশিয়ে সুন্দর একটি সফট ডো তৈরি করে নিতে হবে। বেশি শক্ত করে তৈরি করা যাবে না। আর এই যে ডোটা তৈরি হওয়ার পরে উপর থেকে কিছুটা তেল মেখে নিচ্ছি। আর এটাকে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, কমপক্ষে 10 মিনিটের জন্য। আর এই যে 10 মিনিট রেস্টে রাখার পরে দেখুন ময়দাটা আরও বেশি সফট হয়ে গিয়েছে। আর এটাকে আমি আরও কিছুক্ষণ একটু মথে নিব। আর এই মথে নেওয়ার ফলে কিন্তু ডোটা অনেক সফট হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পরে এখন আমি হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন কিভাবে করে নিচ্ছি। এভাবে করে নিলে কিন্তু লেচিগুলো গোল করে কেটে নেওয়া যায়। আর এটি আসলে দেখে বোঝার বিষয়, তবে আপনারা আপনাদের পছন্দ মতো অন্যভাবেও কেটে নিতে পারেন। এই যে একইভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। আমি একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি, আর তাই 2 কাপ পরিমাণ ময়দায় আমার মোট 13টি লেচি হয়েছে। আর এখন যে লুচিগুলো বেলে নিব, তার জন্য যেখানে বেলে নিব সেখানে আমি তেল মেখে নিয়েছি। আর তেলের উপরে আমি ডোটা নিয়ে বেলে নিচ্ছি। আর বেলে নিচ্ছি কিভাবে দেখেই বুঝতে পারছেন, আর সবাই তো কম বেশি জানেন। আর লুচিটা কিন্তু একদম বেশি পাতলাও করা যাবে না, আবার একদম বেশি মোটাও রাখা যাবে না, একটা স্বাভাবিকভাবে রাখতে হবে। আর এখন ভেজে নেওয়ার জন্য যে আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম, আর তেলের মধ্যে দিয়ে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন আমার প্রথম লুচিটাও কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠেছে। আর লুচিটা তেলে দেওয়ার পরে চারদিক থেকে একটু তেলটা লুচির উপরে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেই লুচিগুলো সহজে ফুলে। আর চেষ্টা করবেন লুচিগুলো একবারে বেলে না রেখে যখন ভাজবেন তার আগ মুহূর্তে বেলে নেওয়ার জন্য একটি করে বেলে নিয়ে সাথে সাথেই ভেজে নেবেন, তাহলে সেই লুচিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে। আর আজকে লুচিগুলো আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। পারফেক্ট ফুলকো লুচি চাইলে অবশ্যই আপনাকে ডুবো তেলে ভেজে নিতে হবে। আর তার জন্য এরকম একটি গর্তওয়ালা কড়াই নিলে এর মধ্যে কিন্তু অল্প তেলেই একটু পরিমাণটা বেশি হয়ে যায়, অর্থাৎ ডুবো তেল হয়ে যায়। আর এই ডুবো তেলে লুচিগুলো ভেজে নিলে লুচিগুলো একদম পারফেক্টভাবে ফুলে ওঠে। আর দেখুন এই লুচিটি এমনভাবে ফুলেছে যে উল্টানোও যাচ্ছে না, উল্টাতে গেলেও ভালোভাবে উল্টাচ্ছে না। দেখুন এক কাত হয়ে আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সবগুলো লুচি আমি এভাবে ভেজে নিব। আর লুচিগুলো কতটা পারফেক্ট হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সবগুলো লুচি ভাজার পরে এখন দেখাচ্ছি সবগুলো লুচি আমার কেমন হয়েছে। আর এই যে কথা বলতে বলতে আমার সবগুলো লুচি কিন্তু ভেজেও নেওয়া হয়ে গিয়েছে। আমার সবগুলো লুচি কিন্তু একদম পারফেক্টভাবে ফুলেছে, আর একটু চুপসেও যায়নি, কালারটাও পারফেক্ট আছে। দেখুন লুচিগুলো ভেজে নেওয়ার পরেও কিন্তু চুপসে যায়নি, একই রকম ফুলে আছে। সবগুলো টিপস ভালোভাবে মেনে লুচিটা ভেজে নিলে আপনি এভাবে পারফেক্ট ফুলকো লুচি তৈরি করতে পারবেন। আর আজকে লুচি খাওয়ার জন্য আমি এখানে মাংস আর সুজি নিয়েছি। ব্যাস সকাল বা বিকালের নাস্তা হোক বা রাতের খাবারের জন্য এই কম্বিনেশনটা কিন্তু বেস্ট। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন অবশ্যই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।